শুরুতেই আমি জানতে চাই আমাদের আজকের প্যানেল আলোচক বিশিষ্ট গবেষক মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেবের কাছ থেকে যে বিষয়টি সেটা পরিষ্কারভাবে জানতে চাই। জান্নাতে যেতে হলে মুমিনের ঈমান ও আমল উভয়টি থাকা জরুরি বা লাগবে। হাদিসের মাধ্যমে বিষয়টি আমি মহতারামের কাছ থেকে বুঝে নিতে চাচ্ছি, যার মাধ্যমে আমার কাছে বিষয়টি পরিষ্কার এবং যারা আমাদের দর্শক শ্রোতা আছেন তারাও বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে জান্নাতের যাওয়ার জন্য শুধু ঈমান নয়, বরং ঈমান ও আমল উভয়টি প্রয়োজন এবং তা কেবলমাত্র হাদিসের দলিলের মাধ্যমে তিনি উপস্থাপন করবেন আমাদের সামনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি এবং যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমাকে প্রদত্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, এ বিষয়ে আপনাদের সম্মুখে কয়েকটি হাদিসের আলোকে যে ঈমান শুধু নয় আমলও প্রয়োজন, বিষয়টি বোঝানোর চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে একটি শুধুমাত্র কমন সেন্স অনুযায়ী কথা বলি, সেটা হলো আমার যদি পিপাসা লাগে, এটা আমার বিশ্বাস, পানি পানি করে চিৎকার দিই, এটা আমার মৌখিক স্বীকার, আর যখন আমি পানি খাবো সেটা আমার কাজ। তো পানি যদি না খাই তাহলে কি আমার পিপাসা নিবারণ হবে? কখনোই নিবারণ হবে না। আসলে আমাদের সমাজে বেশ কিছু হাদিস, আমি বলবো যে হাদিসগুলোর বিষয়ে ভিত্তিতে আমলের কথা অবশ্যই নিশ্চিত করা হয়েছে, কিন্তু অনেক সময় তো আমাদের ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যার কারণে বিষয়গুলো থেকে আমরা বঞ্চিত থাকছি। জ্ঞানের অভাবে আমরা হয়তো আমল না করেই ভাবছি যে হয়তো আমি জান্নাতে চলে যাব। প্রথমে যে হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করতে চাই, সকলের কাছে খুবই পরিচিত হাদিস। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সুস্পষ্টভাবে বলছেন যে কেউ যখন কোনো অন্যায় কাজ হতে দেখবে সে যেন হাত দিয়ে বাধা দেয়। যদি সে সক্ষম না হয় তাহলে সে যেন মুখের কথা দিয়ে বাধা দেয়, আর যদি তাতেও সে অক্ষম হয় তাহলে কমপক্ষে সে মনে মনে অনুশোচনা এবং সে অন্যায় প্রতিরোধের পরিকল্পনা নেয়। এটা হবে ঈমানের দুর্বলতম স্তর। তাহলে এখানে দেখা গেল যে দুটা আছে সরাসরি কাজের কথা, আর একটা হলো কাজের পরিকল্পনার কথা। অর্থাৎ ওজনের কারণে কোনো মুমিন যদি আমল করতে না পারে সরাসরি শক্ত আমলটা, তাহলে তার একটা দুর্বলতম স্তরে হলেও চিন্তা করতে হয়, পরিকল্পনা করতে হয়, আমি এই কাজটি বাস্তবায়ন করব কোনো এক সময়, পরিকল্পনা করবো, এটাও কিন্তু কাজ। তাহলে বোঝা গেল যে ঈমানের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ঈমানদার হবে বাধা দিবে সরাসরি, তারপর স্তর মুখ দিয়ে বাধা দেবে, তারপরে এটা ক্ষুদ্রতম স্তর দুর্বল স্তর হলেও পরিকল্পনা সে করবে, এটাও কিন্তু আমলেরই অংশ। অতএব আমল ছাড়া সেই ঈমানের প্রমাণ সেই হাদিস দ্বারা প্রমাণই করতে পারল না, আমল দিয়েই তার প্রমাণ করতে হবে। অর্থাৎ জান্নাত পেতে হলে ঈমান এবং ঈমানের দাবি অনুযায়ী আমল থাকতে হবে। আমি আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বলছেন যে তিনি খুব কমই নসিহত করতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন নসিহত খুব কমই করেছেন যার মধ্যে তিনি বলেন নাই যে খেয়ানতকারীর ঈমান নেই এবং ওয়াদা ভঙ্গকারীর দ্বীন নাই। অর্থাৎ খেয়ানত না করা, ওয়াদা ভঙ্গ না করা, এগুলো হলো ঈমানের দাবি, অর্থাৎ ঈমান অনুযায়ী এগুলো হলো আমল। অতএব কেউ যদি ঈমানদার দাবি করে কিন্তু এই আমলগুলো না থাকে তাহলে তার এই ঈমানের কোনো মূল্য না, অর্থাৎ প্রমাণিত হচ্ছে না, ঈমান প্রমাণিত হচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাত পেতে হলে ঈমান এবং ঈমানের দাবি অনুযায়ী আমল অবশ্যই জরুরি। আসুন আমি সহজ সহজ হাদিস বলবো যেগুলো একটু চিন্তা করলে বোঝা যাবে যে ঈমানের সাথে অবশ্যই আমল দরকার হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। অর্থাৎ মুনাফিকের নিদর্শন তিনটি, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আর তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। অর্থাৎ এই কাজগুলি করলে সে মুনাফিক হয়। মুনাফিক হলো গোপন কাফের, ভিতরে কুফরি লুকায় রাখে আর মুখে সে ঈমানদার দাবি করে, কিন্তু মুখের ঈমানের কোনো মূল্য থাকলো না যদি সে এই অর্থাৎ বদ আমলগুলো যদি করে, তাহলে তার ঈমানের কোনো মূল্য থাকলো না। অর্থাৎ ঈমান এবং ঈমানের দাবি অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া সম্ভব, এছাড়া সম্ভব নয়। আরো একটা হাদিস বলি, যে হাদিস নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে। মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নিজের বাহনের পিছনে তুললেন, আরোহণ করালেন। আরোহণ করে আল্লাহ রাসূল তিনবার তাকে ডেকেছিলেন। তিনবারই তিনি জবাব দিয়েছেন যে লাব্বাইক
ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা মেসেজ দিলেন, সেটা ছিল এই, যে ব্যক্তি অন্তরে সত্য জেনে এই ঘোষণা করিয়ে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, তাকে আল্লাহ হারাম করে দিবেন দোজখের জন্য। অর্থাৎ কালেমার বিশ্বাস কেউ নিয়ে আসলেই তার জন্য কি হারাম? দোজখ হারাম। কিন্তু মুআয রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি লোকদের এই সুখবর দিব না যে তারা খুশি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কারণ তারা যদি এর উপর নির্ভর করে, অর্থাৎ শুধু এই কথাটা মৌখিক তুমি যেভাবে শুনেছো এর উপর যদি ভরসা করে আমলটা ছেড়ে দেয়, এই জন্য তুমি এই কথাটা বলবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কি বললেন? আমলকে কি তিনি বাদ দেওয়ার কথা বলেছেন? বরঞ্চ আমল করার পক্ষে তার সাপোর্ট ছিল বলেই তো এই প্রচারটা কিন্তু আল্লাহ রাসূল স্বয়ং মুআযকে বলার জন্য নিষেধ করেছিলেন। তাহলে এই হাদিস থেকেও কি পেলাম? যে ইমানের ঘোষণার সঙ্গে সে ঘোষণার সত্যতা প্রমাণকারী আমল প্রত্যেক ব্যক্তির থাকতে হবে। অর্থাৎ জান্নাত পেতে হলে ইমান ও ইমানের দাবি অনুযায়ী তার আমল থাকতে হবে। সম্মানিত দর্শক বৃন্দ, আমি অনেক বড় হাদিসের সারসংক্ষেপ পেশ করতে চাই। এই হাদিস আমাদের জানা আছে যে একদিন আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক জায়গাতে ছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সেখান থেকে উঠে গেলেন। দীর্ঘক্ষণ তিনি ফেরত আসছিলেন না। এটাতে সর্বপ্রথম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, না জানি আমার রাসূলুল্লাহর কোনো সমস্যা হলো কিনা, কারণ আমাদের কাছ থেকে কিছু না বলে গেছেন আর এতক্ষণও তিনি আসছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খোঁজার জন্য বের হলেন। উনি বলছেন আমি বনু নাজ্জার গোত্রের একটা বড় খেজুর বাগানের পাশে গেলাম। তার ধারণা হয়েছে যে আল্লাহ রাসূল হয়তো এই খেজুর বাগানের ভিতরে আছেন, কিন্তু উনি ব্যস্ততার কারণে হোক আর যে কারণে খেজুর বাগানের দরজা খুঁজে পান নাই। তখন তিনি পানি বের হওয়ার যে নালা, এই নালা দিয়ে শিয়ালের মতো তিনি প্রবেশ করেছিলেন। হাদিস উনি এইভাবেই বলছেন যে আমি শিয়ালের মতো করে প্রবেশ করি। প্রবেশ করার পরে আল্লাহ রাসূলকে পেয়ে যাই। আল্লাহ রাসূল আমার দিকে না তাকিয়ে বলেন, আবু হুরায়রা নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে তোমার? তুমি কেন আমার কাছে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আপনাকে না পেয়ে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। সর্বপ্রথম আমি বেশি ব্যস্ত হয়েছি, এজন্য আমি চলে এসেছি। আল্লাহ রাসূল বললেন যে আমার ব্যাপারে দুঃসংবাদ গ্রহণ করো না, আমার জুতা জোড়াটা নিয়ে যাও, যে তাদেরকে যারা অপেক্ষা করছে জানা যে আমি আছি। আর তাদেরকে এ শুভ সংবাদও দাও যে যে ব্যক্তি অন্তরের বিশ্বাসের সাথে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই বলে সাক্ষ্য দিবে, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন, জুতা জোড়া নিয়ে গেলেন আর বাইরে যেয়ে এটা প্রচার শুরু করে দিলেন। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষাতেই ছিলেন, তাকে পেয়ে প্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন এই কথা। সাথে সাথে তার বুকে এত জোরে একটা আঘাত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোঁকড়া হয়ে বসে গেছিলেন। কিন্তু তার একটা অভিযোগ যে রাসূলুল্লাহ বললেন এই কথা আর আপনি আমাকে আঘাত করলেন। দুজন মিলে কিন্তু আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন বিচারের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বললেন, তুমি এই কাজটি করেছো? তো হ্যাঁ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি এতে খুব পেরেশান বোধ করছি যে মানুষেরা তখন শুধু এই কালেমা বলেই ক্ষান্ত হয়ে যাবে, আমল আর করবে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিচার করলেন না। এতে প্রমাণিত হয় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তটা সঠিক ছিল, এইভাবে প্রচার করা যাবে না। অর্থাৎ ইমান এবং ইমানের দাবি অনুযায়ী আমল না করলে জান্নাত পাওয়া সম্ভব নয়। আমি আর দুটা কথা বলবো, হাদিস নয়। বিখ্যাত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীর বাবুল জানায় যে শুরুতে বিখ্যাত তাবিঈ ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহর একটি বক্তব্য সংযোজিত আছে। সেটা হলো, ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই কালেমা কি জান্নাতের কুঞ্জি নয়, মানে জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বললেন, নিশ্চয় এটা জান্নাতের কুঞ্জি, কিন্তু প্রত্যেক কুঞ্জিরই দাঁত থাকে। যদি তুমি দাঁতওয়ালা কুঞ্জি অর্থাৎ আমলওয়ালা ঈমান নিয়ে যাও, তবেই জান্নাতের দরজা তোমার জন্য খোলা হবে, অন্যথায় তা তোমার জন্য খোলা হবে না। তার মধ্যে একজন বিখ্যাত তাবিঈ, আর এটি নিয়ে আসা হয়েছে বুখারী শরীফের একেবারে শুরুতে জানাজা অধ্যায় প্রথমে, এবং এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে অবশ্যই চাবি ঈমান, কিন্তু ওই চাবির কি থাকা লাগবে? দাঁত থাকা লাগবে, না জান্নাতের দাঁতগুলো হলো আমল। এই ব্যাপারে আমার সর্বশেষ কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার অনেকেই বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যাতে জান্নাতে যাই। আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, বেশি বেশি রুকু সিজদা করো, অর্থাৎ বেশি বেশি আমল করে আমাকে সাহায্য করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুধু ঈমানটাকে গ্রহণ করেন নাই, তিনি বলেছেন বেশি বেশি আমল করে আমাকে সাহায্য করো, তাহলে আমি সাপোর্ট করতে পারবো। এই আলোচনা থেকে আমরা অবশ্যই আজকে সুস্পষ্ট হব যে অবশ্যই আমল ছাড়া ঈমান
নাই বললেও চলে, মানে যার আমল নাই তার কিসে ইমান, মানে দাবি হলো আমল। তাহলে আমাদেরকে অবশ্যই মানে দাবি অনুযায়ী আমল করে জান্নাতে যাওয়া যাবে, এছাড়া কোনো ব্যতিক্রম নাই। আশা করি আমি বিষয়টি সুস্পষ্ট করতে পেরেছি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। সকলে আল্লাহ